হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার, তৈরি করাও খুবই সহজ। আশা করছি আমার আজকের এই চিকেন স্যান্ডউইচ আপনাদের সবার কাছে ভালো লাগবে। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে দুটো শসা নিয়েছি আর একটা গাজর নিয়েছি। তো আর এখানে একটা গ্রেটার নিয়েছি। আমি এগুলো গ্রেট করে নিব। প্রথমে শসাটাকে গ্রেট করে নিচ্ছি। তো শসাটা গ্রেট করা হয়ে গিয়েছে। এরপর আমি গাজরটা গ্রেট করে নিব। তো দেখুন, শসা আর গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। আমি গ্রেটারটা সরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমে গাজরটাকে খুব ভালোভাবে চিপে রসটা ফেলে দিব। গাজর থেকে রসটা আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু ফেলে দিব না, এটা আমি অবশ্যই খেয়ে ফেলবো। এটা ত্বকের জন্য খুবই উপকার, চেহারা উজ্জ্বল করার জন্য গাজরের রসটা খুবই উপকারী এবং আমাদের রক্ত পরিষ্কার করার ক্ষেত্রেও সাহায্য করে। খুব ভালোভাবে চিপে রসটা নিয়ে নিচ্ছি। একইভাবে শসাটারও রসটা নিয়ে নিচ্ছি। শসা কিন্তু ফ্যাট কমাতে সাহায্য করে। আমি কিন্তু গ্রেটারের চিকন সাইড দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি। সবগুলো নেওয়া হয়ে গিয়েছে। তো শসা গাজর থেকে সম্পূর্ণ পানি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। বুকের মাংসটাকে আমি রসুন, আদা, একটু গোলমরিচ আর সামান্য পানি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ঝুরি ঝুরি করে নিয়েছি। এটা দিয়ে চিকেন স্যান্ডউইচটা করব। তারপর এখানে বাটির মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। শসা গাজর সম্পূর্ণটাই দিয়ে দিলাম। গত ভিডিওতে আমি মেয়োনিজ কিভাবে করে সিদ্ধ ডিমের সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি 2-3 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে দিব আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে দিব। চিকেন, গাজর, শসা সব উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেয়োনিজের সাথে। ভীষণ মজার এই স্যান্ডউইচটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা ক্রিমি ক্রিমি ভাব দেখছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু চিনি আর একটা কাঁচামরিচের অর্ধেকটা খুব ভালোভাবে কুচি করে দিয়ে দিলাম। তারপর আবার একটু মিশিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ বানানোর জন্য পুরটা রেডি। এখন যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি। তো আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির প্রথমে আমি সাইডটা কেটে নিচ্ছি। সবগুলো সাইড কেটে নিচ্ছি।
তো পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি, তো সাইডগুলো ফেলে দিব না, এটা দিয়ে যে কোনো পাকোড়া বানাতে পারেন কিংবা ব্রেড ক্রাম হিসাবেও ব্যবহার করতে পারেন আপনারা। এটা সাইড করে রেখে দিচ্ছি। তো এরপর আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এর উপর একটু টমেটো সস দিয়ে দিব। এখন আমি স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি, টমেটো সসটা পুরোটাতে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে মিশ্রণটা রেডি করে নিছি সেটাই আমি এখন সুন্দর করে পাউরুটির মধ্যে সেট করে দিব। এর উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু কেটে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয়। তো আমি এভাবে বাকি পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এই স্যান্ডউইচগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার, আর তৈরি করাও কতটা সহজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আমার আজকের এই স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।